আগে আমার গিফটটা তো দাও। ও হ্যাঁ, তোমার গিফট। এই নাও, এতে একটা আংটি রয়েছে। এ বাবা, আংটি! আমি তো ভেবেছিলাম তুমি আমাকে একটা ডায়মন্ডের নেকলেস গিফট করবে। আরে না না, গিফট করব ভেবেছিলাম, কিন্তু সময় পাইনি তো, তাই তাড়াহুড়ো করে এটাই কিনলাম। আচ্ছা ঠিক আছে, রাগ করো না। কালকেই তোমাকে আমি একটা ডায়মন্ডের নেকলেস কিনে দেবো, কথা দিলাম তোমাকে। এসো, এবার কাছে এসো। এই দাঁড়াও দাঁড়াও, আমার পছন্দের জিনিস যখন তুমি কাল এনে দেবে, তাহলে তোমার পছন্দের জিনিস কেন আজ আমি দেবো? আচ্ছা ঠিক আছে, তোমার কথাই থাক। কাল যখন তোমাকে আমি ডায়মন্ডের নেকলেসটা গিফট করবো, তখনই তোমার থেকে আমার পছন্দের জিনিসটা নিয়ে নেবো। ওকে, গুড নাইট। শিউলি, এই নাও তোমার ডায়মন্ডের নেকলেস। কই দেখি দেখি। না না, আগে তোমাকে খুশি করো। একটা ডায়মন্ডের নেকলেস এনে দিয়ে আবার খুশি হতে চাইছি? আমার হতে হবে না, আমার একটা ঝুমকা কানের দুল চাই। আচ্ছা ঠিক আছে, কালকে এনে দেবো। ঠিক আছে, কাল যখন এনে দেবে তখন কালই খুশি করব। এই শিউলি, এই সরো তো, 8 ঘন্টা হয়ে গেল, এবার আমার গিফটটা দাও। উফ বাবা, গিফট গিফট করে না তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। এই নাও তোমার গিফট। হ্যাঁ, এটা ভালো লেগেছে, কিন্তু কালকে আমার জন্য একটা সোনার শাখা বাঁধানো এনে দেবে তো? আচ্ছা ঠিক আছে, আজ আমি শহরে যাচ্ছি, হয়তো ফিরতে পারবো না। আজকের অনেক বড় ব্যবসার ডিল রয়েছে। তুই তো দিদিমণিকে লক্ষ্য রাখিস, আর যা যা খেতে চায় সেগুলো বানিয়ে দিস। ঠিক আছে দাদা বাবু। কি গো, আমার শাখা বাঁধানোটা দাও। শিউলি, ব্যবসাতে আমি 15 লক্ষ টাকা লস খেয়েছি, সব মালে ডিসপুট। তোমার গয়নাগুলো আমাকে 1 মাসের জন্য ধার দেবে? আমি ওগুলো বন্ধক রেখে ব্যবসাটাকে সামাল দেবো। শিউলি শোনো। আরে শিউলি, দরজা খোলো। আরে বাবা, আমি তোমার গয়না নেব না। ঠিক আছে, আমি ব্যাংক থেকে লোন করে নিচ্ছি। আরে দিদিমণি, আপনি কোথায় যাচ্ছেন? আমি বাবার বাড়ি চলে যাচ্ছি, তোর দাদাও আসলে বলে দিবি আমি 2 মাস আসবো না। কি হয়েছে, এখানে তুমি কেন এসছো? শিউলি, আমি ওই দিন ব্যবসাতে 15 লাখ টাকা লস খাইনি, বরং 30 লাখ টাকা লাভ করেছিলাম। আর ওই দিন তোমার জন্য আমি তোমার পছন্দের শাঁখা বাঁধানোও কিনেছিলাম। এই যে সেই শাঁখা বাঁধানো। কি বলছো গো? দাও শাখাটা দাও, চলো বাড়ি চলে যাই, চলো। শোনো শিউলি, একটা নারীর বাহ্যিক অলংকার হলো এই গহনা, কিন্তু তার সত্যিকারের অলংকার হলো তার লজ্জা। আর তুমি সেই লজ্জার মাথা খেয়েছো। ছি ছি ছি, আমি তোমার মতো মেয়েকে বিয়ে করেছিলাম? ছি, কোনো দিন যেন তোমার এই মুখটা আমাকে আর দেখতে না হয়। দেখলেন তো বন্ধুরা, লোভী মানুষেরা ঠিক এভাবেই সাজা পায়। ধন্যবাদ।